হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আ একটা নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার আ পিক্সেল অ্যাপের আ পিক্সেল অ্যাপের উপর বেস করে। সো এই পিক্সেল অ্যাপের মাধ্যমে আমরা আ সোশ্যাল মিডিয়া, দেন Instagram পোস্ট অ্যান্ড YouTube এর থাম্বনেল ডিজাইন অ্যান্ড আদার অনেক কিছুই দেখবো। ফার্স্ট অফ অল তার আগে আমরা বেসিক আ পিক্সেল অ্যাপের টুলসগুলো সম্পর্কে জানবো এবং পরিচয় হব। আমরা পেজ ল্যাবটা ওপেন করলাম। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেজ ল্যাবের ইন্টারফেস, হ্যাঁ? সো এটা হচ্ছে আমার প্লাস আইকন। আ এই প্লাস আইকনে যদি ক্লিক করি, এই প্লাস আইকনের মধ্যে আমরা অনেকগুলো ক্যাটাগরি পাবো। একটা হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে কারেন্ট ডেট, আর এটা হচ্ছে স্টিকার, শেপস, ফ্রম গ্যালারি অ্যান্ড ড্র। আচ্ছা, এই টেক্সটটা মূলত কি? এই টেক্সটটা দিয়ে আমরা মূলত এখানে যে এই টেক্সটটা দেখতে পাচ্ছি, এটাই মূলত এখানে আমি এটা ডিলিট করে দিই। সো নতুন করে দেখি, এই প্লাস আইকনে যখন ক্লিক করব, করে এখানে আমরা এই টেক্সটটাতে যখন ক্লিক করব, করে আমরা এটাকে সোয়াইপ করে বড় করব। করে এখানে যদি আমি কোনো কিছু লিখি, সে কেভ কাট, অলরাইট, অলরাইট। সো এখানে কিছু একটা লিখি, ভিডিও এডিটর। অলরাইট, এটা হচ্ছে আমরা এভাবে টেক্সট লিখতে পারবো, আর কিছুই না, এটার কাজ শেষ। আমরা এটা ডিলিট করে দিই। অ্যান্ড দেন এখানে হচ্ছে কারেন্ট ডেট। আজকে হচ্ছে কারেন্ট ডেট বলতে এক্স্যাক্টলি আজকে যে তারিখ সেই তারিখটা দেখাবে। এরপর ক্লিক করলে আজকে হচ্ছে আমার 2 তারিখ, 2/2/25, 2 তারিখ 2 মাস 25 সাল। ওকে, এইগুলো হচ্ছে আমার কারেন্ট ডেট। দেন এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবো। হুম, এটা হচ্ছে আমার এখানে সোয়াইপ করলে ডান দিকে সোয়াইপ করে বিভিন্ন কাস্ট, এগুলো হচ্ছে বিল্ট ইন স্টিকার, এগুলো তৈরি করে এসেছিল। এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। তারপর আমাদের নিজের মতো করে আমরা স্টিকার অ্যাড করতে পারবো, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি স্টিকার। অ্যান্ড দেন শেপের মধ্যে যদি আসি, শেপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শেপ পাবো। এটা আমরা পরে দেখবো, এটাতে আমি যাচ্ছি না ডিটেলস। দেন ড্র করতে পারবো, আপনার যেটা ড্র, দেন কালার চেঞ্জ করতে পারবেন। এইগুলো হচ্ছে আমার প্লাস আইকনের, হ্যাঁ। জাস্ট a few মিনিট, আমি একটু এটা ওপেন করে দিই। প্লাস আইকনের কাজ শেষ। আমরা এখন এই সেভ ফাইলটা যে দেখতে পাচ্ছি এটার উপর জানবো। এখানে দুইটা মূলত অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে সেভ প্রজেক্ট আর একটা হচ্ছে সেভ ইমেজ। আপনি ধরেন এখানে একটা সোশ্যাল মিডিয়ার ব্যানার বা পোস্ট ডিজাইন করলেন। সো ডিজাইন করার পর আপনি চাচ্ছেন যে সেটা সেভ করার জন্য জাস্ট এখানে সেভ প্রজেক্টে সেভ করলে আপনার জাস্ট কিছু একটা নাম দিবেন। আমি দিচ্ছি এফ। প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে গেছে। অলরাইট, ভিডিওটা একটা স্টপ করছিলাম, অ্যাড আসছিল। এই প্রজেক্টটা আমরা সেট করলাম। এখানে আমরা প্রজেক্টের এখানে আমরা যে এখন যে প্রজেক্টটা সেভ করলাম সেটা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে আমার প্রজেক্ট, আমরা ডিলিটও করে দিতে পারি। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা সেভ ইমেজ, এটা সেভ ইমেজ দিলে হচ্ছে আমাদের ডাইরেক্ট গ্যালারিতে সেভ হবে। দেন আমরা এটা হচ্ছে এভাবে শেয়ার করে আমরা সেভ করতে পারি। দেন এখানে হচ্ছে আমরা কিছু টেক্সট পাবো, এগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন এখানে থ্রি আইকনে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পাবো, হ্যাঁ। ইউজ ফ্রম গ্যালারি থেকে ছবি ইউজ করে নিয়ে আসে ব্যবহার করতে পারবো, ফুল স্ক্রিন করতে পারবো। তারপর হচ্ছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা ব্যবহার করতে পারবো, ক্যামেরা ব্যবহার করে ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ অ্যান্ড ইমেজ সাইজ করতে পারবো অ্যান্ড কনসেপ্ট আউট, অলরাইট। টিউটোরিয়াল দেখতে পারবো অ্যান্ড রিমুভ অ্যাডস, তারপর হচ্ছে রিকভার, অটো সেভ অ্যান্ড ওপেন পিপ। একটা পিপ ফাইল থাকলে আপনি সেটা আনতে পারবেন, হ্যাঁ। সো
এখান থেকে এক্সিট করলে এক্সিট হয়ে যেতে পারবো, অ্যাপস থেকে বের হয়ে যাব। এখানে তার আগে আছে আমাদের পপ আপ উইন্ডোতে একটা মেসেজ দিছে যে আমরা কনফার্ম কিনা যে এখান থেকে এই অ্যাপস থেকে বের হতে যেতে চাই কিনা। সো যদি হ্যাঁ যদি হয় তাহলে ওকে দেব, আর না হলে না দেব। সো আমরা ওকে করি। অলরাইট, সো একবারে আমরা বের হয়ে গেছি, দেন আমরা আবার ক্লিক করে ঢুকি। অলরাইট, সো আমরা চলে আসি পূর্বেতে। সো আজকে মূলত আমাদের টপ বাটনের এগুলো সম্পর্কে জানা, হ্যাঁ। সো নেক্সটে আমরা এগুলো সম্পর্কে জানবো। দেন এগুলো ইন ডিটেলস প্রত্যেকটাই আমরা ব্যাখ্যা করব স্টেপ বাই স্টেপ। সো আই হোপ ইউ আর ইন্টারেস্টেড।